দেখি চুলটা খুলে। ওয়াও, হেভিলাট। মা, কোথায় যাবে গো? তোমার ছেলে ফোন করেছিল, বললো বাড়ি আসতে। ও দাঁড়িয়ে আছে নিচে রেস্টুরেন্টে, আজকে আমরা খেতে যাবো। আমরা যাই? তোমার তুমি এই ঘর সন্ধ্যেবেলায় চুল মুল ছেড়ে রেখেছো, হ্যাঁ? জানো না শনিবার যেখানেই যাও না কেন চুলটা জড়িয়ে যেও। তুমি তো জানো না যে ভূতেদের কি উৎপাত থাকে শনিবারের ও মঙ্গলবারে, বুঝেছো? আমি তো সেকালের মানুষ, তাই আমি জানি ভূতরা কিরকম হয়। চুল ধরে না, চুলের মুঠি ধরে নাড়িয়ে দিয়ে যাবে। ভূত ফুত বলেন আমার কিছু হয় না, আপনি ওগুলো এমনিই বলছেন। আজকালকার যুগের আমরা বৌমা, ভূত বলে হলে সাজাটাই হচ্ছে আসল। আর দেখুন তো আমাকে চুলটা ছেড়ে কত সুন্দর লাগছে, আপনি যা তা বলেন। ওমা, আপনি কি ভূতে ভয় পান? না না বৌমা, আমি তাদেরকে ভয় পাই না। তেনারা অপর দেবতা মানুষ, তাদের এই রাত্রিতে নাম নিতে নেই সন্ধ্যেবেলায়। তুমি কি সেটা জানো না নাকি? হ্যাঁ, তখন তখন যা মুখে আসে তাই বলতে থাকো। শাশুড়ি মা, ভূতকে ভয় পাও না? একটা মাথায় বুদ্ধি এসে, ভয় পাও না? এ, তোমাকে আজকে রাতেই মজা দেখাবো, বুঝেছো? ও মামা, আমার সাথে কি বাথরুমে চলুন না, আমার খুব ভয় লাগছে। আপনি তখন যা ভয় দেখালেন দেখুন, আমি খুব খবর নিয়েছি। আমার ভয় লাগছে, একটু চলুন না, আমাকে বাথরুমে একটু চলুন না। আপনার ছেলে না যেতে চাইছে না, বিরক্ত হচ্ছে ও। চলুন না মা, চলুন। ঠিক আছে, চলো চলো। মা, আপনি আগে যান। ঠিক আছে, আমি আছি, তুমি তারপরে ও বৌমা, দরজা বন্ধ করলে কেন? শাশুড়ি মা